إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا جهار وزي باكي خير الورى جهار وزي باكي خير الورى وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے. اللہم صلی علی مولانا محمد وعلی آلہ مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সমাজপুর আয়েশা জামে মসজিদ কমিটির উদ্যোগে 21 ও 22 নভেম্বর 2025 বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আলেম ওলামা, অতিথিবৃন্দ, কোরআন হাদিসের আকর্ষণে ছুটে আসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা একমাত্রই আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার একনিষ্ঠ গোলাম ও বান্দাদেরকে, তার পেয়ারা বান্দাদেরকে প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে উপস্থিত হয়ে সন্ধ্যা থেকে ধারাবাহিক কোরআনুল কারীম ও হাদিসের আলোকে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাত শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকা নামদার সরওয়ারে কায়নাত খাজায়ে মাহশার নূরে মুজাসসাম নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবশ্যই যার পরে আজ অবধি কোনো প্রকারই নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। সরাসরি এই আয়াত থেকে কিছু আলোচনা করেই বিদায় নেব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208 208 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের দুশমন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ দিব। প্রথমে আমরা যে বিষয়টি এখানে বুঝবো সেটা হচ্ছে, আল্লাহ পরিপূর্ণ ইসলামে এন্টার করার জন্য, প্রবেশ করার জন্য, দাখিল হওয়ার জন্য আদেশ করেছেন। কাদেরকে? মুমিন। এখানে আমাদের বুঝার একটা বিষয় আছে, নোট করতে হবে, মনোযোগ দিতে হবে। কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসীকে বলেন নাই যে তোমরা ইসলামে প্রবেশ করো, বলেছেন মুমিনকে। কাকে? আল্লাহ মানব জাতিকে বিভিন্ন ভাবে ডেকেছেন, খেতাব করেছেন। মানব জাতিকে কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে ডেকেছেন। কখনো
গোটা মানব জাতিকে ডেকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। আবার কখনো সবাইকে বাদ দিয়ে স্পেশালি, স্পেসিফিকলি, সুনির্দিষ্টভাবে মুমিনকে ডেকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। যেমন কখনো তিনি ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন। কি বলে? তার মানে হে মানব সকল। যখন হে মানব সকল ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, এখানে কমন পিপলস, কমন ওয়ার্ডার, এখানে সবাই চলে এসেছে। কি ইমানদার, কি বেঈমান, কি আস্তিক, কি নাস্তিক, রাম বাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ইয়া আইয়ুহান নাস ডাকে সবাই চলে এসেছে। কিন্তু যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে মুমিনগণ, আল্লাহ স্পেশালি শুধু মুমিনকেই ডেকেছেন। স্পেশাল পিপল, স্পেশাল ওয়ার্ডার। আর বাকি সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাম বাম নাস্তিক অবিশ্বাসী সব বাদ। এখানে আল্লাহ বলেছেন ইসলামে প্রবেশ করতে কাদেরকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা ঈমান এনেছো, বিশ্বাসী হয়ে গেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতুল কারিমা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত এই কথার প্রমাণ দিচ্ছে যে মুমিন হলেই মুসলমান হওয়া যায়। মুমিন হলে মুসলমান হওয়া, মুমিন এক জিনিস, মুসলমান ভিন্ন জিনিস। ঈমান এক জিনিস, ইসলাম। দেখুন একই কথা আল্লাহ সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাফেরকে ডাকেন নাই, গোটা মানব জাতিকে ডাকেন নাই, ডেকেছেন তো শুধু মুমিনকে। কাকে? হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, তার হক আদায় করে ভয় করো, যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এ বাবা, যুবক মানুষ উঠাউঠি করেন কেন? যুবকরা উঠবেন না, বুড়া মানুষের কাজ তাকে উঠতে হয়। মজলিসকে অসুন্দর করবেন না, কারণ বাংলাদেশের মানুষের একটা বদ স্বভাব আছে, একজনের দেখলে আরেকজন ওঠে, তাহলে দুজনই গুনাহগার হয়। ঠিক কিনা বলুন? মনোযোগ। তাহলে কি দেখলাম? কোন আয়াতে আল্লাহ মুমিনকেই ডেকে বলছেন মুসলমান না হয়ে মরবে না, আবার কোন আয়াতে মুমিনকেই ডেকে বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি যদি গোটা 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, গবেষণা করেন, তাফসীর পড়েন, ব্যাখ্যা পড়েন, কোথাও পাবেন না যে আল্লাহ কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী রামবাম নাস্তিককে বলেছেন যে তোমরা মুসলমান হও। এটা বলেন না, তাদেরকে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলমান হও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কোথাও আল্লাহ কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসীকে বলেন নাই যে তোমরা মুসলমান হও, তাদেরকে বলেছেন মুমিন হও। কি হও?
আর মুমিনকে বলেছেন মুসলমান হও। সুবহানাল্লাহ। তাহলে ঈমান অর্থ কি আর ইসলাম অর্থ কি একটু সহজে বুঝে যাই। ঈমান আমানা ইউমিনু থেকে ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। তার মানে যে ঈমান আনলো সে বিশ্বাসী হলো, সে মুমিন হলো। কি হলো? মুমিন। আর ইসলাম অর্থ কি? আসলামা ইউসলিমু থেকে ইসলাম মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার টু দ্য অলমাইটি আল্লাহ। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর শরীয়তের কাছে মস্তক অবনত করে দেওয়া, মাথা নত করে দেওয়া, আল্লাহর গোলামির জিনজির শিকল গলায় বেঁধে নেওয়া, তার বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে দেয়ার ইজ টু স্টেপ, দুইটা ধাপ। ঈমান আর ইসলাম দুইটা ধাপ। কয়টা? প্রথম ঈমান, পরে ইসলাম। প্রথম ঈমান, তারপরে এটা আমরা ভালো করে বুঝবো। কারণ আজকে বাঙালি আমরা কি মনে করি জানেন? কলেমা পড়ছি, গরুর গোশ খাইছি, ছোট কালে বাপ মায় কাটায় দিছে, বাস আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। না, এটা মুসলমান না। আমরা মনে করি ঈমান আনছি মুসলমান হয়েছি, ঈমানের সাথে মুসলমান ন। ঈমান হচ্ছে প্রথম স্টেপ, প্রথম ধাপ। তারপরের ধাপটা হচ্ছে ইসলাম। ঈমান এনেছি, মুমিন হয়েছি, তারপরে বিধানগুলো মানবো, ওইটা হবে ইসলাম, তথা আমি মুসলমান। সুবহানাল্লাহ। আসুন আমরা প্রথমে এই আয়াতের শানে নুজুল, সাবাবে নুজুলটা বুঝে নিব। কারণ কোরআনুল কারীম তাফসীর করার কিছু উসুল আছে, নীতিমালা। প্রথম উসুল, প্রথম নীতি হচ্ছে আমি যে আয়াত বা সূরা থেকে তেলাওয়াত করব, আলোচনা করব, সেই আয়াত বা সূরার সাবাবে নুজুল বুঝতেছেন বাবা? কথা বুঝতেছেন? মনোযোগ সবার আছে? সাবাবে নুজুল কাকে বলে? কোন সূরা বা কোন আয়াতটি আল্লাহ পাক কাদেরকে উদ্দেশ্য করে কিংবা কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, ওটাকে বলে সাবাবে নুজুল বা শানে নুজুল। বুঝতে পারছি? হ্যাঁ, এত সহজে কেমনে বুঝলেন? আমাদের তো বুঝতে কত কষ্ট হয়েছে। রিপিট অ্যাগেইন, আবার বলছি, আল্লাহ পাক কোরআনুল কারীমের কোন সূরা বা কোন আয়াত কাদেরকে উদ্দেশ্য করে বা কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সেটাকে বলে সাবাবে নুজুল বা শানে। এই আয়াতের চমৎকার শানে নুজুল রয়েছে। আমরা যদি সেটা আগে শুনে নিই, তাহলে খুব সহজে এবং দ্রুত এই আয়াতের ব্যাখ্যাটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছি? তাফসীরের কিতাবে শানে নুজুল এসেছে, নাযালাত হাযিহিল আয়াহ ফি মুমিনি আহলিল কিতাব আব্দুল্লাহ বিন সালাম আন-নাযীরি ওয়া আসহাবিহি وذلك أنهم كانوا يعظمون السبت ويكرهون لحمات الإبل وألبانها بعدما أسلموا। বুঝতেছেন? আরে বড় বড় পণ্ডিতরা উঠে চলে যাচ্ছে, মানে সব জানে, সব পারে। আর হতবাগার কাজ। কোরআনের মজলিসে বসছে, আমাদের দেশে অনেকে আছে যে কেচ্ছা কাহিনী, নাচানাচি গুলি ভাল লাগে, ঠিক না? বলি তাফসীর যে বুঝেন, রতনে রতন চিনে, ঠিক না? বাকিটা বললাম না। তো কোরআনের তাফসীর হচ্ছে, তো সবাই কি আর বুঝবে? ওটা বুঝার জন্য গিলু লাগে। কি লাগে? গিলু যার মজবুত, এরা ঠিকই বসছে। মনোযোগ। তার মানে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে, নবীর যুগে, সোনালী যুগে,
ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ বিন সালাম আন-নাদিরি। সাধারণ ইহুদি না, ইহুদি ধর্মের বড় পণ্ডিত আলেম, মানে অন্যান্য ইহুদিরা যার অনুসরণ করত, তিনি যেভাবে বলতেন ওইভাবে চলত, তিনি যেভাবে বলতেন ওইভাবে অন্যান্য ইহুদিরা তাদের ধর্ম পালন করত। সে আব্দুল্লাহ বিন সালাম তার সঙ্গী সাথীকে নিয়ে নূর নবীজির কদমে হাজির হয়ে নূর নবীজির নূরের হাতে হাত রেখে ঈমান এনে মুমিন হয়ে গেছেন। তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নূর নবীজির হাতে হাত রেখে ঈমান এনে মুমিন হয়ে গেছেন। তার পরের কাজ কি? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করছেন সব মানেন, আর যা কিছু নিষেধ করেছেন সব ছাড়েন। কথা বুঝতেছি? যা কিছু আদেশ করেছেন সব মানেন, না না থাক ওইখানে থাক না, আর যা কিছু নিষেধ করেছেন সব বর্জন করেন। আমরাও যেটা পারি নাই, আমরাও পারছি, কথা কয় না বাঙালি, পারছি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সব কি আমরা মানতে পারছি? যা কিছু নিষেধ করেছেন সবই কি ছাড়তে পেরেছি? কিন্তু নামে পাক্কা মুসলমান, নামে কি পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, কিন্তু সব আদেশ মানতেও পারি নাই, সব নিষেধ ছাড়তেও। কিন্তু তারা তো নবীর হাতেই মানানছেন। কার হাতে? সব আদেশ মানেন, সব নিষেধ ছাড়েন। অপরাধ মাত্র দুইটা। কয়টা? যে দুটি অপরাধের কারণে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাদেরকে সতর্ক সাবধান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা দোষ? এক নম্বরে وذلك أنهم كانوا يعظمون السبت ويكرهون لحمات الإبل وألبانها। এক নম্বর দোষ, তারা শনিবারের দিনটাকে সম্মান করে। কোন দিন? স্যাটারডে, শনিবার। কেন? তারা পূর্বে যে ধর্মে ছিলেন, ইহুদি ধর্মে পবিত্র দিন ছিল শনিবার। কোনটা? কিন্তু আমাদের শরীয়তে শুক্রবার না বলাটা ভালো, এটা হিন্দুদের থেকে আসা। আমরা কোরআনের ভাষায় বলবো জুমআবার। মনে থাকবে, হিন্দুদের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, আমাদেরটা ওরা নয় না। যেমন বাংলাদেশ 18 কোটি বলেন, আর 20 কোটি মানুষের মধ্যে ওরা হচ্ছে 2%। কত? চলে ফিরে থাকে, খায় আমাদের পরিবেশী, কিন্তু জীবনও পানি বলতে শুনবেন না, বলবেন জল। ভাই বলবে না দাদা, ঠিক কিনা বলেন? তার মানে ওরা ওদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রেখেছে, আমরা ছেড়ে দিছি, ঠিক না? ওদের ফিটাইও পানি বলাইতে পারবে না, জল খাবো জল খাবো, ঠিক কিনা বলেন? আমরা কেন ওদেরটা নিব? আমরা বলবো জুমআবার। কি বলবো? এই দিনটা কত দামি! সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, আল জুমআতু সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটি হচ্ছে 7 দিনের নেতা। সুবহানাল্লাহ। তার মানে হাদিস প্রমাণ করছে নেতা নেত্রী শুধু মানুষের মধ্যেই না, জিনের মধ্যে না, দিনের মধ্যেও নেতা আছে। সুবহানাল্লাহ। তবে খ্যাতা নাই। আমগো মানুষের মধ্যে নেতাও আছে, খ্যাতাও আছে। খ্যাতা চিনেন তো? নেতা হলো যেটা আসল, আর নাম ভাঙ্গায় খায় ওটা খ্যাতা। ওইটা কি? ওটা নেতার আগে পিছনে চলে, ওটা কোনো ওই আসল নেতা ছাড়া ওর কোনো মূল্যই নাই, ঠিক কিনা বলুন? মানে ওর ডাপটটাই কি? চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, আর বলবে আমি অমুক ভাইয়ের লোক। কার লোক? অমুক ভাইয়ের লোক। ওইটা হচ্ছে খ্যাতা। ওইটা কি?
ওর নিজের কিছু নাই, অমুক ভাইয়ের নাম দিয়ে চলে আর কি, আছে না নাই? তাহলে জুমার দিন 7 দিনের সর্দার। সুবহানাল্লাহ। তো বলবেন সোমবার কি? সোমবার হচ্ছে 7 দিনের আত্মা, রূহ। সুবহানাল্লাহ। কেন? সোমবার হচ্ছে ওই দিন আল্লাহ ওই দিনে সোমবারে তাকে প্রেরণ করেছেন ধরাতে, যাকে প্রেরণ না করলে, যাকে সৃষ্টি না করলে 7 আকাশ 7 জমিন, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম কোন সৃষ্টিকেই সৃষ্টি করতেন না। যার খাতিরে, যার মহব্বতে, যার সাদকায় গোটা সৃষ্টি জগৎকে মাওলা সৃষ্টি করেছেন, তিনি আমার নবী, তোমার নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার শুভাগমন ছিল সোমবার। তাই জুমাবার হচ্ছে 7 দিনের সর্দার, সোমবার হচ্ছে 7 দিনের আত্মা, রূহ। কোন সুবহান। শুধু কি তাই, জুমার ব্যাপারে কত হাদিস আসছে, আল্লাহু আকবার। নবী আমার বলেছেন, আল জুমআতু ঈদুল লিল মাসাকিন, গরীব মিসকিনের জন্য জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। ইবনে মাজাতে সহিহ সনদে এসেছে, আল জুমআতু ঈদুল লিল মুসলিমিন, মুসলমানের জন্য জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি জুমার গুরুত্ব দেই? এই মিয়া সব কথা কয় না, জুমা তো দেই। ইমাম সাহেবের অর্ধেক খুতবা হয়ে যায়, তখনও গাতলায় গোসল করে আর কেউ লুঙ্গি টাইট করে, ঠিক কি না? জুমার দিনটা তো আল্লাহ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পেশাল কেমন? কোরআনে জুমার জন্য একটা স্বতন্ত্র আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। জুমার ব্যাপারে স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। সুবহানাল্লাহ। জুমার জন্য যখন নেদা করা হয়, ডাকা হয়, তার মানে আযান হয়, কি হয়? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসো। এটা আহ্বান। এটা কি? কার পক্ষ থেকে? আরে বিয়ারা, ইউনুস যদি কালকে খবর দেয় কিছু পোটলা আছে আসো, রাইতে ঘুমাইতেন না তুমি, সব গাট্টি গোট্টা নিয়ে সকালে দৌড় দিবেন। ইউনুস সব ডাকছে, ঠিক কিনা বলেন? আর মাওলা ডেকে বলছেন, হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসো। আমগো কোনো তাল আছে? মসজিদ থেকে ডাকা হচ্ছে, ওই ডাকটা তো মুয়াজ্জিনে দেন। আপনি মনে করেন মুয়াজ্জিনে চিল্লাইতেছে, চিল্লাক না, না, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসলেন না, মুখ ফিরিয়ে নিলেন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন, অবজ্ঞা করলেন। হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসো, আসলেন না, আল্লাহ যে মুক্তির জন্য ডাকছেন আপনি নিজেই তা প্রত্যাখ্যান করলেন। শান্তি সুমা দিব না মিয়া আসা বিপদ ঘেরা ধরো। আমাদের ফল তো আমরাই কামাই করতেছি, ঠিক কিনা বলি? আল্লাহ কি বলেছেন? ওয়া ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ইলা সালাহ, তোমরা দ্রুত গতিতে চলে আসো নামাজের দিকে। সুবহানাল্লাহ। তার মানে জুমার জন্য আল্লাহ স্পেশাল আয়াত নাজিল করেছেন। ওয়াদারুল বাই', কেনা বেচা হারাম, নিষিদ্ধ। তার মানে জুমার আজান হওয়ার সাথে সাথে অনর্থক কাজ, বিনা কারণে অন্য কাজ, কেনা বেচা, দোকানদারি, ব্যবসা বাণিজ্য সব নিষেধ। আল্লাহ আয়াত নাজিল করছেন। আর আমরা কি করি? আজান হইতে থাকে, কেনা বেচা, গল্প গুজব, আড্ডা। আজান দিলে একটু নাড়াচাড়া দেয়,
এরপরে যখন শুনে যে না মাইক কটকট আওয়াজ হইতেছে, ইমাম সাহেব খুতবা শুরু করবে, তখন ঘাটলায় দৌড় দেয়, ঠিক কিনা বলুন? অর্ধেক খুতবা হয়ে যায়, তখন গামছা দিয়ে শরীর মুছে লুঙ্গি টাইট করে এরপরে মসজিদের দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, ঠিক কিনা বলুন? মিয়া সাহেব 7 দিন কাম কইরা মন ভরে না? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াদারি 7 দিন 24 ঘন্টা করছো, আল্লাহ যে জুমাকে স্পেশাল করেছেন সেটা স্পেশাল গ্রহণ করতে পারলা না? কি বলেন? তাহলে সেটাকে আমাদের স্পেশাল নেওয়া উচিত। কিভাবে নিব? জুমার আজানের পূর্বেই জুমার নামাজের প্রস্তুতি নিয়ে গোসল করে, গা গোসল করে, আতর গোলাপ লাগাইয়া আজানের পূর্বে মসজিদে যান, জিকির আজকার করেন, ঠিক কিনা বলেন? পারলে কোরআন শরীফ পড়েন, নফল নামাজ পড়েন, দরুদ পাঠ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করায় তার উপরে আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। 7 দিন তো পারেন না মিয়া সাহেব, জুমার দিন আজানের আগে মসজিদে চলে যান, আল্লাহর হুকুমও মানা হবে, আর দরুদ শরীফের আমল যদি অনবরত করতে পারেন, এই 7 দিনের একদিন জুমার সময় আপনার উপরে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে জুমার দিনটা হচ্ছে আমাদের শরীয়তে পবিত্র দিন, কিন্তু ইহুদি ধর্মে কোনটা ছিল? তারা জুমার দিনকেও সম্মান করেন, ঈমান আনছেন, পাশাপাশি শনিবারের দিনটাকেও সম্মান করেন। এই একটা দোষ। কয়টা দোষ? আল্লাহ বরদাস্ত করেন নাই, শনিবারের দিনটাকে সম্মান করেন। 2 নাম্বার দোষ কোনটা? ওয়ায়াকরাহুনা লাহমাতাল ইবিল ওয়া আলবানাহা, উটের গোশত আর দুধ খাওয়া থেকে, পান করা থেকে নিজেদেরকে বিরত রাখছেন, অপছন্দ। কেন? ইহুদি ধর্মে উটের গোশত আর উটের দুধ খাওয়া ছিল নিষিদ্ধ, হারাম। ইহুদি ধর্মে কি হারাম, আমাদের শরীয়তে খালি হালাল। মিয়া সাহেব, হালাল তো অনেক বস্তু আছে, খাওয়া হালাল, কিন্তু কোরবানি চলবে না। এমনও পশু আছে না, হরিণ খাওয়া হালাল কিন্তু কোরবানি চলবে? 5টা হতাইলো কাজ হইব? ওইটা বিধান নাই কোরবানির জন্য। আবার পাহাড়ে হয়, আপনারা তো পাহাড়ের কাছাকাছি না, একটু গেলি হয়, চিটাগঙ্গের দিয়ে গেলি, পাহাড় পর্বতে থাকে নীল গরু, বন্য গরু, খাওয়া হালাল, কিন্তু কোরবানি চলবে না। উট 7 নামে কোরবানি বৈধ, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া আর দুধ পান করা নিষেধ। ওনারা হারাম নিষেধ বলেন না, কারণ নবীর হাতে ঈমান আনছেন। সুবহানাল্লাহ, হারাম বলার তো সুযোগ নাই, হারাম বলেন না, কিন্তু উটের গোশত খাওয়া থেকে আর দুধ পান করা থেকে নিজেদেরকে বিরত রাখছেন। কি রাখছেন? নাই খাইলাম, আগে তো খাই নাই, এখন তো আর হারাম বলি না, হালাল বলি, নাই খাইলাম। এই 2টা অপরাধ আল্লাহ বরদাস্ত করেন নাই। সাথে সাথে আল্লাহ নাজিল করে দিলেন, ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান আদুউম মুবিন। হে মুমিনগণ, ইতিমধ্যে যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাসী হয়েছো, মুমিন হয়েছো, উদখুলু ফিস-সিলমি কাফা। ইমামে বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন এই আয়াতের, উদখুলু ফিস-সিলমি কাফা আই উদখুলু ফিল ইসলামি ইলা মুনতাহা শারাইহি কাফিনা আনিল মুজাওয়াজাতি ইলা গায়রিহি। তার মানে হচ্ছে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, পরিপূর্ণ রূপে এই বিধানকে মানার দ্বারাই ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ও তার রাসূল যে শরীয়ত দিয়েছেন, এর বাহিরে অন্য কোন তন্ত্র নাই,
কোনো মন্ত্র নাই, কোনো ধর্ম নাই, অন্য কোনো ধর্মের যদি দেখতে ভালো দেখা যায় কোনো কাজ সেটাও করা যাবে না, দেখতে যদি সুন্দর দেখাও যায় সেই কাজ করা যাবে না। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম যেটা দিয়েছে সেটাই সুন্দর, সেটাই ভালো। ইসলামের বাহিরে কোনো কাজ ভালো হতে পারে না, সুন্দর হতে পারে না। যদিও তোমার কাছে সেইটা সুন্দর লাগে, ওইটা আসলেই সুন্দর নয়, ওইটা শয়তান তোমাদের সামনে সুন্দর রূপ দিয়ে উপস্থাপন করে। কে করে? তবে ইসলামের বাহিরে ভালো বলতে কিছু নয়, সুন্দর বলতে কিছু নয়। যদি তোমার কাছে সেটা সুন্দর বা কল্যাণকর বা ভালো মনেও হয়, সেটা আসলেই কল্যাণকর নয়, ভালো নয়, সুন্দর নয়, ওইটা শয়তান তোমার সামনে সুন্দর রূপ দিয়ে উপস্থাপন করে। মুফাসসির ব্যাখ্যা করেন, আই আতারাহু ফীমা যায়্যানা লাকুম মিন তাহরীমিস সাব ওয়া লুহুমিল ইবিল ওয়া গায়রি। অর্থাৎ শয়তান এই জিনিসগুলো তোমাদের সামনে সুন্দর রূপ দিয়ে উপস্থাপন করে। প্রকৃত অর্থে ইসলামের বাহিরে ভালো বলতেও কিছু নাই, সুন্দর বলতেও কিছু নাই। ভালো যা আছে ইসলামে আর সুন্দর যা আছে সব ইসলামে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এই ইসলামের শরীয়তকে পরিপূর্ণ রূপে মানার দ্বারাই ইসলামে প্রবেশ করতে হবে পূর্ণ রূপে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা ধাপ বুঝতেছি। কয়টা ধাপ? প্রথম ধাপ হচ্ছে ঈমান, তারপরে ইসলাম। প্রথম ধাপ কি? ঈমান, তারপরে কি? এই যে আগে ঈমান তারপর ইসলাম, এর একটা স্ট্রাকচার, একটা রূপরেখা, একটা নমুনা। নমুনা বুঝেন? কি বুঝেন? নমুনা মানে স্যাম্পল। আপনার একটা ড্রেস, শার্ট বা কুর্তা ভালো ফিটিংস হয়, ওটা পরলে আপনার কি স্মার্ট লাগে, নিজের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়। এখন একটু চা দিয়ে যাও। এখন আপনি যত কাপড়, ওই কাপড়টা পছন্দ হয়ে গেছে ফিটফাট, যত কাপড় বানাইতে টেইলারকে দেন, ওই কাপড়টা স্যাম্পল দেন যে ভাই এটার মতো হুবহু বানাইবা। এটাকে বলে নমুনা বা স্যাম্পল। কি বলে? কিভাবে ঈমান তারপরের ধাপ ইসলাম, এর একটা নমুনা আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কোন সুবহান। কার মাধ্যমে? জাতির পিতা। চিনেন তো? হুশ আছে তো ঠিক, আবার মাঝে মধ্যে না কারে কারে ডাকেন, খবরই তো নাই। একসময় বাপ বাপ করে চিল্লাইছেন, এখন যান বাড়ি ভাঙতে। ঠিক কিনা বলেন? হায় হায় বাঙালি জাতি কি মশলা খায় কে জানে। সকালে ডাকেন বাপ, রাইতে যান বাড়ি ভাঙতে। ঠিক কিনা বলেন? এ হলো বাঙালি। এর নামই একটা, বাঙালির একটা স্পেশাল নামই আছে, হুজুগে বাঙালি। নিজের বুদ্ধি দিয়ে কিছুই করেন না। 10 জনে কইছে আমার ওইটা কইতে হইব। ঠিক কিনা বলেন? অভ্যাসগুলো বাদ দেন, বুদ্ধি বিবেক দিয়ে কাজ করেন। জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আল্লাহ কিভাবে আগে ঈমান তারপর ইসলাম একটা রূপরেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই পয়েন্টটা বলি, ইনশাআল্লাহ মুনাজাত। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী অনেক লম্বা, আর আপনাদের সেটা মুসলমান বলতে সবারই জানা আছে। ঠিক না? প্রতি কোরবানি ঈদের দিন ইমাম সাহেব ঈদগাতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা তুলে ধরেন, তাই না? মোটামুটি মুসলমান সবাই জানি আমরা, তাই পুরা ঘটনা বলাটা আমার উদ্দেশ্য নয়। আমি এখান থেকে 2টা পয়েন্ট মাত্র নোট করব। কয়টা? এর দ্বারা আমি বুঝাবো কিভাবে আগে ঈমান তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করার সময় যখন নিকটবর্তী হয়ে গেল, তিনি জনশূন্য স্থানে নীরবে পাহাড়ের গুহায় চলে গেলেন সন্তানকে প্রসব করার জন্য।
কেন ওইটা আপনারা ভালো জানেন। নমরুদ নিষেধ করেছিল কোনো স্বামী স্ত্রী নারী পুরুষ বাচ্চা নিতে পারবে না। কেন ওগুলো জানেন আপনারা। প্রসব করলেন, সন্তানকে আল্লাহর হাওয়ালা করে চলে আসলেন বাড়িতে। সুবহানাল্লাহ। ও মাওলা, নমরুদের ভয়তে পাহাড়ের গুহায় প্রসব করে চলে যাচ্ছি, তোমার সামান তুমি হেফাজত করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব তার কুদরতি হাতে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহ দায়িত্ব নিছেন, আল্লাহই তো খাওয়াইবেন, ঠিক কিনা বলেন। আমগোটা তো হওয়ার পরে মায় কারাকারি করে নিয়ে নেয়, তার আল্লাহ কি করবে। আর মা ইব্রাহিম আলাইহিস সালাম মা তো আল্লাহর উপরে হাওয়ালা করে চলে গেছেন, মাওলা তোমারটা তুমি খাওয়াও। আমার আল্লাহ হযরতে ইব্রাহিমের জন্য কুদরতি খাবার ব্যবস্থা করে দিলেন। তাও 2টা আইটেম। কয়টা? আমগো দায়িত্ব নিছিল মায়েরা। কারা? তো সিঙ্গেল আইটেম পাইছি। আইটেম কয়টা? শুধু দুধ খাওয়াইছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, তাই আইটেম ডাবল। আইটেম কয়টা? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ক্ষুধা লাগতে একটি আঙ্গুল মুখে পুড়ে দেন, আঙ্গুলটা চুষলে সুমিষ্ট দুধ বের হয়, আরেক আঙ্গুল মুখে দিলে সুমিষ্ট মধু বের হয়। সুবহানাল্লাহ। দায়িত্ব আল্লাহ নিছেন, খাওন ডবল। খাওন কি? সুবহানাল্লাহ। এই জান্নাতি খাবার খেতে খেতে দ্রুত তিনি বড় হতে লাগলেন। যখন তিনি আকলে সালিম, কমন সেন্সের অধিকারী হলেন, অন্ধকার গুহা থেকে বের হলে নিজেকে প্রকাশ করলেন। আর বের হয়ে দেখতে লাগলেন এত সুন্দর আকাশ, জমিন, বৃক্ষলতা, তরুলতা, পাহাড় পর্বত, সাগর, সমুদ্র, চন্দ্র, সূর্য, তারকা, এত সুন্দর সৃষ্টি কে করেছে, কে নিয়ন্ত্রণ করে? সুবহানাল্লাহ। প্রশ্ন জাগলো, আমাকে কে সৃষ্টি করেছে? আমার আশেপাশে তো কেউ ছিল না, কে আমার লালন পালন করেছে? সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, আমাদেরও তো জ্ঞানের বিকাশ ঘটে মায়ের কোলে। কোথায়? আমাদের জ্ঞানের বিকাশটা কোথায় ঘটে? কারণ যখন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন আমরা থাকি জ্ঞান শূন্য। জ্ঞান ধীরে ধীরে বড় হতে থাকি, জ্ঞানের বিকাশ ঘটতে থাকে। তা আমরা যখন কমন সেন্সের অধিকারী হই, এই শিশুকালে, বাচ্চাকালে, আমাদের কি আকল, আমাদের কি কখন এই প্রশ্ন জাগে? আকাশ জমিন কে বানাইছে, কে নিয়ন্ত্রণ করে, আমাকে কে বানাইছে, কিভাবে বানাইছে, এগুলি কি আমাদের প্রশ্ন জাগে? আমাদের আকল কি এই প্রশ্ন আমাদের করে? ইব্রাহিম আলাইহিস সালামকে কেন করলো? সুবহানাল্লাহ। আকীদার বিরাট ব্যাপার। তার মানে আমরা সাধারণ, আমাদের আকলটা হচ্ছে সাধারণ, আর নবী পয়গম্বর ছিলেন অসাধারণ, তাদের আকলটাও ছিল অসাধারণ। এটাই প্রমাণ, কোন নবী পয়গম্বরের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। আমরা সাধারণ, আমাদের আকলটাও সাধারণ, আমাদের জন্মটাও সাধারণ, আমাদের বেঁচে থাকাটাও সাধারণ, আমাদের মৃত্যুটাও সাধারণ, আমাদের সব সাধারণ। নবী পয়গম্বরের কি জন্ম, কি মৃত্যু, কি তাদের চলাফেরা, কি তাদের জিন্দেগি, কি তাদের আখলাক, কি তাদের জ্ঞান বুদ্ধি, সব অসাধারণ। আর আমার নবী তো পূর্বের কোন নবীর সঙ্গে তুলনাই করা যাবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তি আকল প্রশ্ন করছে, কে সৃষ্টি করেছে? তার মানে রবকে চিনার চেষ্টা করছেন। কাকে? সুবহানাল্লাহ। রবের মারিফত, রব কে, তাকে চিনার জন্য চিন্তার ঘোড়া দৌড়াচ্ছেন। হঠাৎ করে তিনি অন্ধকার আচ্ছন্ন আকাশে দেখতে পেলেন উজ্জ্বল নক্ষত্র ঝলমল করছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তখন কি বললেন? فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধকার আচ্ছন্ন আকাশে যেই ঝলমলে তারকারাজি দেখতে পেলেন, তিনি বললেন, হাদা রব্বি, এই তারকারাজি কি আমার রব? প্রশ্ন করলেন। কি করলেন? এখন অনেকে বলতে পারি, উনি কি তারকাকে রব মনে করছেন? না, বিষয়টা আসলে আমরা অনেকে বুঝি না। আর না বুঝার কারণে আজকে বাংলাদেশে কিছু আলেম নামের জালেম আছে, বলে ইব্রাহিম আলাইহিস সালামও কিছুক্ষণের জন্য শিরক করছিল। নাউযুবিল্লাহ। অথচ আকীদার বিষয় হচ্ছে, আকীদার কিতাবে এসেছে আল আনবিয়াউ মুনাজ্জাহুনা মিনাশ শিরকি ওয়াল কুফর। আর নবী পয়গম্বররা ছিলেন শিরক এবং কুফর থেকে মুক্ত ও পবিত্র। সুবহানাল্লাহ। আসলে এই যে উনি বলেছিলেন এই তারকাই কি রব, আবার বলেছিলেন এই চন্দ্রটাই কি রব, আবার বলেছিলেন সূর্যটাই কি রব, এটা আসলে ওনার কথা ছিল না। ওই যে কওম, ওনার জাতি চন্দ্র সূর্য তারকাকে রব মানে, ওনার এটা জাতির কাছে প্রশ্ন ছিল। কি ছিল? প্রশ্ন ছিল। আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন? ডানে বায়ে দেখতেছেন যে কি মুনাজাত করে দিব না এই তাফসীরটা পুরো করে নেই? আর 10 মিনিট ইনশাআল্লাহ। বেশি ফজর পড়তেন না আপনারা? বহু দূরের থেকে আইছেন, ঠিকই ফজর পড়বে না। কাছের যেগুলি বেশি রাত্রে চাইলে গেছে কম্বলের ভিতরে ঢুকবে, ফজরই পড়তো না। ওজা সুন্নাহ। মনোযোগ, শুনতে হবে, কম আমল করতে হবে। বাংলায় প্রশ্নবোধক শব্দ আছে না? হ্যাঁ, ইংরেজিতে বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? মানে প্রশ্নবোধক। তুমি কে, এটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওকে, এটা কি, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক। আরবিতে বলা হয় ইস্তেফহাম। কি বলা হয়? কিন্তু আরবিতে প্রশ্নবোধক শব্দটার কয়েকটা প্রকার আছে। কয়েকটা, যেমন ইস্তেফহামে তাকরীরি, মানে আপনার প্রশ্নের উত্তরটা অটোমেটিকলি হবে হ্যাঁ বাচক। কি বাচক? এটাকে বলা হয় ইস্তেফহাম তাকরীরি। মানে আপনার বাস্তবে দুইটা পোলা আছে। কয়টা? দুইটা পোলা, এটা বাস্তব, আপনি নিজেই জানেন। আর আমি যদি বললাম, এই তোমার কি দুইটা পোলা আছে, এর উত্তরটা কি হবে? যে অ্যাঙ্গেলেই করেন উত্তরটা হবে হ্যাঁ আমার দুইটা পোলা আছে। এই যে উত্তরটাই হবে হ্যাঁ বাচক, ইতিবাচক। এটাকে বলা হয় ইস্তেফহাম তাকরীরি। আরেকটা হচ্ছে ইস্তেফহাম ইনকারি। সেটা মানে আপনার প্রশ্ন উত্তরটাই হবে, এই ভাই বোধ বিরক্ত হচ্ছে নাকি, এই প্রশ্নের উত্তরটা হবে না বাচক। কি তার মানে? না। যেমন আপনি ভালো মানুষ, একটু কথা বেশি কইছেন, আরেকজনে কয় বেটা তোর কি মাথা খারাপ, কয় না? এটাকে আপনি হ কইবেন? হ্যাঁ, আরে মাথা যদি একটু খারাপও থাকে তারপরে আমি ভালো মানুষ, ঠিক না? তার মানে উত্তরটা কি হবে? না বাচক। এটাকে বলা হয় ইস্তেফহাম ইনকারি। এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন চাঁদ কি রব, চন্দ্র কি রব, তারকা কি রব, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল না, এটা জাতির কাছে ইস্তেফহামে ইনকারি ছিল। তার মানে আমার জাতি, আমার কওম আল্লাহকে ছেড়ে চন্দ্র সূর্য তারকা আগুনের পূজা করছো, গোলামি করছো, তারা কি তোমাদের রব? তার মানে রব না। তিনি কৌশলে প্রশ্নের মাধ্যমে জাতিকে সতর্ক করেছে, কারণ সিচুয়েশনটা ছিল খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাকি জাতি ছিল মুশরিক। কি ছিল? তো সব পরিস্থিতি থেকে সবভাবে কথা বলা যায় না, কৌশল অবলম্বন করতে হয়। তিনি ওই কৌশলে প্রশ্নগুলি করছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لا أحب الآفلين।
তার মানে তিনি যখন তারকারাজি দেখলেন, জাতিকে প্রশ্ন করলো, এই তারকাই কি তোমাদের রব? যখন ডুবে গেল তিনি তখন তার কথাটা বলে দিলেন, প্রকাশ করে দিলেন, না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বলেন, না না, যে জিনিস ডুবে যায়, যার আলো ম্লান হয়ে যায়, যার আলো নিষ্প্রভ হয়ে যায়, তাকে আমি রব হিসেবে পছন্দ করি না। কোন সুবহানাল্লাহ। প্রথম করেছেন প্রশ্ন, তারপরে যখন ডুবে গেছে জাতির কাছে মনের কথাটা, তৌহিদের কথাটা তুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে পূর্ণিমার চাঁদ উঠে, তিনি বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ দেখে তিনি বললেন, এই চাঁদই কি আমার রব? চাঁদ যখন কিছুক্ষণ পরে রাজ্যে যখন দিন আসলো, সূর্যের আলোতে যখন চাঁদের আলো ম্লান হয়ে গেল, তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি যদি আমাকে হেদায়েতের পথ না দেখাও, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে জাতিকে বুঝাই দিলেন, এই চাঁদটাকে তো তোমরা রব মনে করছো, আসলে এটা রব না। রব যদি হেদায়েতের পথ না দেখান, আমি সহ সবাই গুমরাহির অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে সকালের উজ্জ্বল তারকা, তিনি আবার বলছেন, ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সুবহান। তিনি ডাক দিয়ে বললেন, এই সূর্যটাই কি রব? এটাই তো সবচেয়ে বড়। এটা কি? তার মানে ওই যে চন্দ্র সূর্য ওগুলি তো ডুবছে, চন্দ্র তারকা তো ডুবছে, এটা তো বিশাল বড় সূর্য, যার আলোতে গোটা অন্ধকার, রাতের অন্ধকার দূরীভূত হয়ে গোটা চারদিকটা উজালা হয়ে গেছে, এটাই তো সবচেয়ে বড়। এটাই কি রব? তার মানে তোমরা কি এটা কি রব মনে করো? একটু অপেক্ষা করো, সন্ধ্যা হোক, জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। যে পশ্চিম দিগন্তে সন্ধ্যা বেলা সেই সূর্যটাও ডুবে গেল, তিনি তখন জাতিকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون। তার মানে হে আমার জাতি, তোমরা যার সঙ্গে শিরিক করছো, তার মানে আল্লাহর সঙ্গে যে শিরিক করেছো, আমি এই তোমাদের শিরিক থেকে নির্দোষ। বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রশ্নের মাধ্যমে, ইস্তেফহামি ইনকারের মাধ্যমে গোটা জাতিকে তিনি স্পষ্ট করে দিলেন, এই তারকা চন্দ্র সূর্য কেউ রব নয়, রব তো এক আল্লাহ। এবার তিনি তাওহীদের ঘোষণা দিচ্ছেন। কি দিচ্ছেন? জাতির কাছে স্পষ্ট বলে দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, সেই চন্দ্র থেকে, তারকা থেকে, সূর্য থেকে, গোটা সৃষ্টি জগৎ থেকে ঘুরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, মুতাওয়াজ্জহ করে দিলাম সেই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি এই আকাশ এবং জমিন এত উভয়ের মাঝে যা কিছু রয়েছে এই সব তিনি সৃষ্টি করেছেন সুনিপুণভাবে। সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তিনি জানাই দিলেন, এই চন্দ্র সূর্য তারকা
তারকা, এগুলোকে আমি রব মনে করি না, তোমরা মনে করো। আমার সাথে সেই শিরকের কোনো সম্পর্ক নয়, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি তাওহীদপন্থী, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী। কোন সুবহানাল্লাহ। আসুন এইবার 1 মিনিট বা 2 মিনিটে আমরা বুঝে ফেলবো কিভাবে আগে ঈমান তারপর ইসলাম। এতক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ঘোষণা দিলেন। কিসের ঘোষণা? যে ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়ে গেল। তাহলে আগে ঈমান পরে ইসলাম, আগে ঈমান পরে ঈমান মানে বিশ্বাস, ঈমান আনবেন, মুমিন হবেন, তারপরে হুকুম মানবেন, ওইটা ইসলাম। হুকুম মানবেন, গোলামীর জিনজির গলায় বেঁধে নেবেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন মেনে নেবেন, যা নিষেধ করেছেন বর্জন করবেন। এই শরীয়ত মানার নাম, শরীয়তের সামনে মাথা অবনত করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ঘোষণা দিলেন, তাওহীদের ঘোষণা দিলেন, সাথে সাথে আদেশ জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম ডাক আসলো। এই মুহূর্তে এই জাতির মাঝখানে, দুনিয়াতে এই জাতির মাঝখানে তুমি একাই তাওহীদপন্থী, আমার একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আর গোটা কওম, গোটা জাতি মুশরিক। কেউ আগুনের পূজা, কেউ সূর্যের, কেউ তারকার, কেউ চন্দ্রের, আর কেউ নমরুদের পূজা করছে। আর পাপিষ্ট নমরুদ তো খোদা দাবি করে বসে আছে। এবার তোমার দায়িত্ব, আমার আদেশ মানতে হবে। চলে যাও নমরুদের কাছে, আমি এক আল্লাহ তাওহীদের দাওয়াত পৌঁছে দাও। ইব্রাহিম চিন্তা করে বুঝে গেছেন বিষয়টা। তার মানে ঈমান আনছি, মুমিন হইছি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ, প্রথম ধাপ। ঈমান আনছি, মুমিন হইছি, আদেশ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আদেশ মানতে হবে, কোনো বাহানা চলবে? বাহানা? তার মানে আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে, নিষেধ ছাড়ার ক্ষেত্রে আমরা কত বাহানা বাই করি না? কথা কয় না, তাল বাহানা। ও মিয়া সুটুত খাইয়েন না, হুজুর না খাইলে চলবো কেমনে, পরিস্থিতি যা হইছে। ঘুষ না খাইলে চলবে কেমনে, স্ত্রীর যে চাহিদা, 3 দিন দিতে না পারলে তো লাত্তি মায়েরা শ্বশুর বাড়ি যাবে। যাওয়ার পরকের বিপদ যাবে। বউ গেছে গেছে, যদি দেখে 15 দিনে যাইয়া ফাও ধরি না, তারপর যৌতুকের মামলা, গেছে 3 মাস জেলে খাবে। কি করবো, না খাইয়া কি পারি হুজুর? গুনাহ তো বুঝি, গুনাহ তো বুঝি, বুঝা তো করতে হবে। টাল বাহানা করি না আমরা। দাড়ি রাখেন না কেন? হুজুর রাখতে তো মন চায়, সুন্নত সব তো বুঝি, বউ যে পছন্দ করে না, এটা টাল বাহানা। এটা কি? তার মানে বাংলাদেশে যত দাড়িওয়ালা আছে কি বউ ছাড়া? কথা কয় না? হ্যাঁ, আর এমনি আপনার সে টল ফিগার, সুন্দর উঁচা লম্বা, দাড়ি নাই। আপনার বউ দিয়ে, হের বউ দিয়ে আপনার বউ কিনুন যাবো, বেসন যাইবো, হে বেটার জামের কি দাড়ি নাই? এই রাখেন, দাড়ি রাখেন নাই। হুজুর নাইট ডিউটি করি তো, ওখানে জুয়ার না দেখা গেলে কেমনে ওই জন্য দাড়ি রাখি না। দাড়ি মানুষ কি দারোয়ানের কাজ করে? হ্যাঁ, তার মানে এটা তাল বাহানা। আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে, নিষেধ ছাড়ার ক্ষেত্রে আমরা বাহানা তালাশ করি। হুজুর একটু না খাইলে কেমনে হয়, পরিবার নিয়ে সুন্দর চলা যাবে না, একটু সুদ একটু ঘুষ না গেলে চলা যায় কেমনে, এই বাহানা তালাশ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন আদেশ এসেছে, মানতে হবে, বাহানা চলবে না। যে ও মাওলা, এই গোটা জাতি তো মুশরিক, আমি একা তাওহীদপন্থী। আর বিশাল সাম্রাজ্যের অধিকারী নমরুদ। কত বিশাল সাম্রাজ্য ছিল নমরুদের জানেন? ইতিহাসের কিতাবে এসছে, তাওয়ারিখের কিতাবে, নমরুদের নিয়মিত 80,000 সৈন্যবাহিনী ছিল। কত? তো কত বড় পপুলেশনকে কন্ট্রোল করার জন্য 80,000 সৈন্য লাগে, চিন্তা করে। এই বিশাল সাম্রাজ্যের অধিকারী, আমি এক আল্লাহর পক্ষ থেকে তার উলুহিয়াতের দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কার দাওয়াত? রব্বুল আলামিন। কোন রবের দাওয়াত আবার নিয়ে এসো? তুমি জানো না? নমরুদে কয়, তুমি জানো না আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা। ইব্রাহিমও খেপে গেছেন, আল্লাহর পয়গম্বর, সাধারণ মানুষ মিয়াছে। মুখ সামলা নমরুদ, তুই কিসের রব? মিথ্যা দাবি। আমি তো সেই রবের দাওয়াত নিয়ে এসেছি
যিনি তোমার তোমার 14 পুরুষ, আমার আমার 14 পুরুষ সৃষ্টি জগতের রব। ইব্রাহিমের ধমক খাইয়া নমরুদ একটু নরম হয়েছে। কি হয়েছে? ধাক্কা কিন্তু দুইটা খাইছে। কয়টা? প্রথম ধাক্কা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঢুকে তখনই খাইছে। কেমন? কারণ নমরুদের প্রাসাদে ঢুকার জন্য নিয়ম ছিল মাথা নত করে ঢুকতে হবে, সেজদা করতে করতে। কিন্তু ইব্রাহিম তো আল্লাহর পয়গম্বর, সিনাটা টান করে হরহর করে ঢুকছে। ইব্রাহিম নমরুদ কয়ে এইটা আবার কে? খাইছে এক ধাক্কা। কে যুবক তুমি কে? আমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম হইল কবে? আবার পয়গম্বর হইল কবে? আমি না নিয়ম করছিলাম কোন নারী পুরুষ সন্তান নিতে পারবেন? এই নিয়ম ভঙ্গ করলো কবে? কে? নমরুদ তো নিয়ম করেছিল। আল্লাহ নিয়ম করে নমরুদ তো বিধান বানাইছিল কেউ ছেলে মেয়ে নিতে পারবে না, কিন্তু আল্লাহ নমরুদের প্রাসাদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে সন্তানের অধিকারী করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। সুবহানাল্লাহ। যাক, সেই ঘটনা জানেন আপনারা, আমি শুধু পয়েন্টটাই না বলছি। যাক, বাক বিতণ্ডটা শুরু হয়েছে। তাহলে তোমার রবের পরিচয়টা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। সুবহানাল্লাহ। রবের পরিচয় জানতে চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তোমার রব কে? ইব্রাহিম বলেছেন, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। সুবহানাল্লাহ। তো নমরুদ তো ছিল নাস্তিক, আর নাস্তিক মানে মাথায় বুদ্ধি থাকে না, গোবর ছাড়া। ইব্রাহিম এই কাম আমিও পারি, এই কাম। কথাটা বলি, জল্লাদকে বলছে যাও 2টা কয়েদি নিয়ে আসো। যেই কয়েদি দুইজনের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। কি হয়েছে? মানে মৃত্যুদণ্ডের, নমরুদের আদালতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কার্যকর হয় নাই, এরকম 2জন নিয়ে আসো। নিয়ে আসছে। জল্লাদকে বলছে একজনের কল্লা ফালাও। কল্লা ফালায় দেখছো মৃত্যু দিছি। আরেকজনের দাঁড়ায় আছে, ওরও মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ফাঁসি বাকি। তোমাকে আমি বেকসুর খালাস করে দিলাম। দেখছো জীবন দিছি। ইব্রাহিম তো বুঝছে এটা তো নাস্তিক, এরা মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু নাই। জীবন দেওয়ার অর্থ কি আর মৃত্যু দেওয়ার অর্থ কি এটি তো এই গাদায় বুঝে নাই। শক্ত দলিল দিতে হবে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শক্ত দলিল দিলেন। এবার ডাক দিয়ে বলেন, আমার রব হচ্ছেন তিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় ঘটান আর সন্ধ্যা বেলা পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। তুই যদি রব দাবি করে থাকিস, আমার রবের ডুবিয়ে দেওয়া সূর্য উঠাইয়া দেখা তো দেখি। আল্লাহু আকবার। মুখে আর কথা আছে? আর কথা আছে? জারি জুরি শব্দ গেছে। নমরুদের অবস্থাটা কেমন হয়েছে আল্লাহ নিজে বয়ান, আল্লাহ নিজেও জানিয়ে দিচ্ছেন। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলেন সে নাস্তিক, মিথ্যাবাদী, কাফের নমরুদ হতভম্ব হয়ে গেছে, তার কোনো কথা নেই। এবার জল্লাদকে ডাক দিয়া কয়, ইব্রাহিম দৃষ্টতা দেখিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাও। সব আপনারা জানেন, শুধু আমি পয়েন্টটা বলে দিচ্ছি। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মাঝখানে ফেলা হলো। সাথে সাথে আগুনের জন্য মাওলার আদেশ কার? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিল ইব্রাহিমের উপরে তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সংস্পর্শে যাওয়ার পূর্বেই আগুন সবুজ বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আগুন সবুজ বাগানে পরিণত।
তাওয়ারিখের কিতাবের কোন রেওয়ায়াতে 7 দিন, কোন রেওয়ায়াতে 14 দিন, কোন রেওয়ায়াতে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাগানের ভিতরে ঘুরেন আর আমার নবী, তোমার নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পড়েন। যেই কথা দিয়ে ইতি টানছি, যেই পয়েন্টটা বুঝলে সব আলোচনা বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে গেলেন নমরুদের কাছে দাওয়াত নিয়ে, আগুনে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে কি এটা জানতেন যে আমি দাওয়াত দিতে যাব আর আমাকে আগুনে ফেলে দিলে আল্লাহর হুকুমে আগুন সবুজ বাগান হয়ে যাবে? এটাকে তিনি জানতেন? তার মানে তিনি যে নমরুদকে দাওয়াত দিতে গিয়েছেন এই সিদ্ধান্ত নিয়েই, এই ইখলাসের সাথেই, এই সহিনিয়তের সাথেই, এই একনিষ্ঠতার সাথেই যে আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাচ্ছি, আল্লাহর আদেশ মানতে যাচ্ছি, আমাকে যদি আগুনে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয় আমি তাই গ্রহণ করব, আমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয় আমি আল্লাহর আদেশ মেনেই ছাড়বো, এক চুল পরিমাণ পিছপা হব না। এর নামই হচ্ছে ইসলাম। কারণ নমরুদের ছিল জ্বালানোর পরিকল্পনা, আল্লাহর ছিল বাঁচানোর পরিকল্পনা। কিন্তু ইব্রাহিম জানতেন না যে আগুনে ফেললে মাওলার হুকুমে সেটা ফুলের বাগান হবে। তিনি গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে জালিমের কাছে, আমাকে যদি জ্বালায় দেয় চলে যাব, মেরে ফেলে মরে যাব, জান লাগলে দিয়ে দিব, মাল লাগলে দিয়ে দিব, আদেশ মানতে পিছপা হব না। এই যে এইটা নামই হচ্ছে ইসলাম। আর আমরা মনে করছি গরু খাওয়ার নাম হচ্ছে, আর মুসলমানি করার নাম ইসলাম আর মুসলমান তা নয়। তার মানে ঈমান আনবো, মুমিন হব, হুকুম আদেশ মেনে নিব, যা নিষেধ করেছেন ছেড়ে দিব, এর উপরে অটল অবিচল থাকাই হচ্ছে ইসলাম তথা মুসলমান। এখানে আমরা যারা আছি পুরনো মুমিন হতে পেরেছি, কিন্তু পুরনো মুসলমান হতে, আলোচনার মূল সাবজেক্টটা এক কথায় বুঝাই দিচ্ছে, মনোযোগ। এখানে আমি সহ যারা আছি আমরা পুরনো মুমিন হতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সবাই পুরনো মুসলমানটাই হতে, কারণ সব আদেশ মানতে পারি নাই, সব নিষেধ ছাড়তে, কিছু কিছু আদেশ মেনেছি, কিছু মানতে পারি নাই, কিছু কিছু নিষেধ ছেড়েছি, কিছু কিছু নিষেধ ছাড়তে পারি নাই, তাই আমরা পুরনো মুসলমান হতে। এখন আমাদের কি পূর্ণ মুসলমান হওয়া লাগবে, না শুধু মুমিন থাকলেই চলবে? এটাই আল্লাহ বলেছেন সূরাতুল, ভুলে গেছে সব, আয়াত নাম্বার, আলহামদুলিল্লাহ। এটাই তাফসীর। ওই গজল, ওই গজলটা ভালো জিনিস, ওই কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, স্টেজে নাচানাচি, ওইটা আসলে ওয়াজ মাহফিল না, ওইটা তাফসীর নয়, ওইটা বিনোদন। ওইটা কি, যেটা বাংলাদেশে বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ তাফসীর শুনেছি। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ মুমিনকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আলোচনা আমার মতো নগণ্য তুচ্ছ দুর্বল বান্দাকে সহ আপনাদের সকলকে হৃদয়ঙ্গম করে মনে রেখে আমল করে পরিপূর্ণ মুমিনের পাশাপাশি পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার জন্য ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোনাজাত হয়ে যাক। আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগামীকাল ইনশাআল্লাহ বিদায়ী মাহফিল, দুধমুখার পীর সাহেব আসবেন। আপনারা আরেকজন পারলে 2 জন 5 জনকে দাওয়াত করে আনবেন ইনশাআল্লাহ। এবং জাহিদের জন্য আমিও দোয়া করি, আপনারা করবেন। জাহিদ এত সুন্দর আয়োজন করেছে, একা করে নাই, আপনাদেরকে নিয়েই করেছে, ঠিক কিনা বলুন? কিন্তু একজনকে তো উদ্যোগ নিতে হয়। দেখা যায় যে উদ্যোগ নেয় তার চেয়ে বেশি কাজ করার লোক থাকে, বেশি মেহনত করার লোক থাকে, কিন্তু উদ্যোগ নেওয়ার লোক কম থাকে। একজন উদ্যোগ নিলে 10 জন জড়িত হয়, ঠিক কিনা বলুন? আমরা দোয়া করব, যারা যারা সম্মিলিতভাবে মাহফিল আয়োজন করেছেন, কালকেও করবেন, সবার জন্য দোয়া থাকবে।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انصرنا على القوم الكافرين المشركين المرتدين المخذلين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم تقبل دعاءنا وصلاتنا وخطابنا وأعمالنا وكل عمل ما عملنا لرضائك ولرضاء حبيبك المحترم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ গো মাবুদ আমরা তোমার কতিপয় দুর্বল গরীব বান্দারা তোমার হাবিবের মহব্বতে গভীর রাত পর্যন্ত দ্বীনি মজলিসে বসে সময় পার করলাম কোরআনুল কারীম থেকে হাদিসে পাক থেকে বিষয় ভিত্তিক আলোচনা করেছি শ্রবণ করেছি দরুদ ও সালামের হাদিয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রেরণ করি ইয়াতিম মিসকিন কাঙ্গাল ফকিরের মতো হাতখানা পেতে দিলাম দয়া করে মায়া করে মেহেরবানি করে আমি সহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও নবজাতক শিশুর মতো নিষ্পাপে গুনাহ বান্দা বানায়া দাও ও মাওলা গভীর রাত কত আশা কত আকাঙ্ক্ষা কত হাজাত কত ফরিয়াদ হৃদয়ের মাঝে লালন করে তোমার শাহী দরবারে হাতখানা পেতে দিয়েছি গো মাওলা দয়া করে মায়া করে মেহেরবানি করে আমি সহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসিদ পূরণ করে দাও পবিত্র হাজাত পবিত্র স্বপ্নগুলো পূরণ করে দাও পর্দার আড়ালে আমার অনেক মা বোনের অশ্রু সজল চোখে হাতখানা পেতে বসে আছি তাদের পরিবারে সংসারে কত দুঃখ কষ্ট শান্তি রয়েছে যা কারো কাছে মুখ খুলে বলতেই পারে না এমন ধরনের দুঃখ কষ্ট যাদের অন্তরে পরিবারে রয়েছে অশান্তি দূর করে শান্তির বন্যা বইয়ে দাও এই অঞ্চলে যত কবরবাসী সহিমা নাকি ধারক বাহক হয়ে কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবর আদা বন্ধ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও ও মাওলা কত কষ্ট নিয়ে বলছে আমার তিনখানা সন্তান কবরে শুয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও আমার সন্তানগুলো কবরে আমি বাপ এখনো দুনিয়াতে সন্তানগুলোর জন্য দোয়া চাই তাদের ভুল ত্রুটি গুনাহ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও এখানে আমার সঙ্গে যারা হাত পেতে বসে আছে কারো বাবা নাই কারো মা নাই কারো জীবন সঙ্গিনী স্ত্রী নাই কারো কলিজার টুকরা সন্তান নেই পৃথিবীর আনাচে কানাচে যেখানে তোমার মুমিন বান্দা বান্দিরা শুয়ে আছে গো মাওলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও মালিক আমরা যারা হালাল কামাই করে চলছি রিজিকে বরকত বহুগুণ বাড়াইয়া দাও আর যারা এখনো হালাল কামাই করতে অক্ষম তাদেরকে হালাল কামাই করার তৌফিক ভিক্ষা দাও
আজকের মাহফিলটা কবুল করে নাও, আগামী কালকের মাহফিলটা কবুল করে নাও। যারা আলোচনা করতে আসছে, যারা শ্রবণ করতে আসছে, সকলকে কবুল মঞ্জুর করে নাও। যে আলোচনাগুলো আমরা করে যাচ্ছি, জনগণ শুনে যাচ্ছি, সকলকে কোরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক ভিক্ষা দাও। অসুস্থকে সুস্থতা দান করো, অভাবীর অভাবকে দূর করে দাও গো মাওলা, অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة نبيك الخاتم سيدنا إمامنا شفيعنا حبيبنا مولانا محمد، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأهل قرابته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله।